আমি আমার ব্লাউজ কিভাবে কাটি খুব সহজেই তোমরাও দেখে নাও, এভাবে কাটতে পারো। রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। এখন এই যে একটা ব্লাউজ কেটে নেব। এখন বাজে ওই দুপুর আর কি, মানে 12টা মতন বাজে। আর এখন আর কি এই যে ব্লাউজটার মানে হস্তরটা কেটে নিচ্ছি। তা আমি কি করি, মানে একবারে কেটে দিলে আর কি অনেকটাই কাপড় বেঁচে যায়। তার জন্য আমি এই মানে খবরের যে কাগজটা সেটাই মাইপে ঝুপে কেটে নিই। এইটা দিয়েই আমি বেশি সেলাই করি, তাই এইভাবেই আমি কেটে রেখে দিই। তারপরে আর কি হস্তরের উপর দিয়ে কেটে তারপরে যে কাপড়ের পিসটা হয় সেটার পরে দিয়ে আবার এক মাপের কেটে নিই। এভাবে করে করলে কিন্তু টাইমও বেঁচে যায়, অত মাপজোপ করা লাগে না, আর তাড়াতাড়ি কিন্তু হয়েও যায়। তা আমি এরকমই করি, আগে থেকেই আমার এই ফর্মুলাটা কেটে রেখে দিই। যখন গলার যে শেপটা বানানো হয় তখন সেই শেপটা বানিয়ে রেখে দিই, আর তারপরে সেই শেপেই আর কি এরকম চক দিয়ে দাগিয়ে দাগিয়ে তারপরে কেটে নিই। তা এটাকে একটুখানি গোল গলা, মানে একটুখানি বেশি গলা রেখে দিচ্ছি। তা দেখো আমার পেছনের পাশটা, সামনের পাশটা, আর এই যে নিচের যে পট্টাটা সেটাও কিন্তু এইটুক কাপড়ের মধ্যে হয়ে গেছে। আর এই যে এই সাইডে যেটুক থাকবে এইটুকে হাতা আর কি মানে সেই গলা বানানো টানানো সব কিছু হয়ে যাবে। তা প্রথমে যে হস্তরটা এভাবে করে দাগিয়ে এখন এই যে কেটে নিচ্ছি ওর মাপ করে, তারপরে আর কি মানে এর সাথে কাপড়ের পিসটাও কেটে নেব। তা চলো, আমি এইভাবেই তো করি। এভাবে কিন্তু আসান হয়েও যায় আর তাড়াতাড়ি হয়েও যায়, মানে অত মাপজোপ আর কি করতে হয় না। সেই জন্য আমি এভাবে দাগিয়ে নিই। আর আমি যখনই ব্লাউজ সেলাই করি তখন এরকমই হয়, এরকমই কেটে নিই, ফটাফট করে হয়ে যায়। তা তোমরাও চাইলে এভাবে কেটে নিতে পারো। আর আমার ব্লাউজের পুরো লেন্থ ছিল আর কি 13.5, তা সেই হিসাবেই আমি কেটে নিয়েছি। আর এই যে মানে উপরে নিয়েছিলাম 5.5 ইঞ্চি। তাই এইভাবে করেই আর কি এই যে গলাটাও কেটে নিচ্ছি। আর এটা হচ্ছে সামনের পার্ট। আমি যেহেতু এই দেশীয় ব্লাউজ সেলাই করি, একদম সিম্পল পাট্টার ব্লাউজ, মানে সেই টুকিওয়ালা ব্লাউজ সেলাই করি না। আমার টুকিওয়ালা একটুখানি পছন্দ হয় না, তার জন্য আমি এরকম ব্লাউজই সেলাই করি, একদম সিম্পল। তাই যে এখন আর কি এই যে এটা কাটা পুরো হয়ে গেল। এখন হাতাটা কি করে বানাবো, একদম ছোট ছোট হাতা বানাই আমি। তার জন্য যে হাতার পর্দাটাও এইভাবে আমি কেটে রেখে দিই। একটা কাটলেই তারপরে দুটোই আর কি একই মাপের হয়ে যায়। আর ব্লাউজের হাতেরটা যতটুক পাশে হবে তার থেকে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি বেশি নিলে পুরো আর কি মানে ফর্দটা হয়ে যায়, মানে ব্লাউজের একদম শেপে এসে যায়। তা আমি সেইভাবে করেই আর কি কেটে নিই। দেখো এই যে এক পাশটা কেটে নিয়েছি আর এক পাশটাও এইভাবে করে কেটে নিচ্ছি। আরও কতটা কাপড় বেঁচে গেছে। তা এভাবে করলে কিন্তু কাপড়ও অনেকখানি বেঁচে যায়। পরে উপরটি তারপরে মানে গলার কাপড় টাপড় বানাতে মানে অনেকটাই কাপড় থেকে যায় এই জন্য। আর মাপজোপ করে কাটতে গেলে অনেকটাই টাইম লেগে যায়। তার জন্য এভাবেই আমি একবারে কেটে নিই। আর খুব সহজ হয়, কিন্তু বারবার মাপতে জপতে হয় না। একইভাবে ফর্দটা রেখে দাও আর পটপট করে কেটে দাও, এরকম কিন্তু ভালো হয়। তা আমি অনেক বছর ধরেই সেলাই করছি। তা দেখো 2 হাতাই হয়ে গেল এই যে বানানো। এখন মাঝখান থেকে কেটে দিলেই আর কি হয়ে যাবে। এই যে আমি কিন্তু ছোট ছোট হাতাই পরি, বেশি বড় বড় হাতা পরি না। ব্যাস এই যে দেখতেই পেলে কত সহজেই আমি পুরো কাপড়টাকে কেটে দিলাম। এখন একটু দাগ করে নিয়েছি, তার উপরে এই যে আমি পুরো কাপড়টাকেই কেটে নিয়েছি, শাড়ির কাপড়। তো কেমন লাগলো বন্ধুরা ব্লগটা? ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। দেখো পুরো কাটার পরে আমি এক একটা পিন এই যে জয়েন করে করে রেখে দিয়েছি, যাতে উলটপালট না হয়ে যায়। তো তোমরাও কিন্তু এভাবে পুরো কাপড়টা জয়েন করে করে রেখে দিতে পারো। তো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের একটা ভিডিওতে আবার দেখা হবে। রাধে রাধে, রাধে কৃষ্ণ।